الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله يا حاضرين, আমরা দুনিয়াতে আসি মানে আমাদের দুনিয়ার জীবনটা শুধু দুনিয়ার জন্য নয়, দুনিয়ার জীবন থেকে আমাদের চিরস্থায়ী আখিরাতের সামারা বা ফলাফল এটা আমাদের নিয়ে যেতে হবে। তো এটা করতে গিয়ে আমরা অনেক সময় কখনো আমরা দিনী মাহফিলে শরীক হই, কখনো ইজতেমায় শরীক হই, কখনো দিনে অন্য কোনো মজমায় শরীক হই, কখনো মসজিদ মাদ্রাসায় শরীক থাকি। তো যেহেতু আমাদের হায়াতটা অনেক কম, এই জন্য আমাদের এই অল্প সময়ের ভিতরেই আমাদের চিরস্থায়ী আখিরাতের সামান আমাদের সঞ্চয় করতে হবে। আসলে ধীরে ধীরে আমাদের জীবন থেকে আমাদের হায়াত চলে যাইতেছে, আর আমাদের জীবনটা শেষ হয়ে যাইতেছে, আর কবরের দিকে আমরা আগাইতেছি। দুনিয়ার ক্ষেত্রে আমরা কত হিসাব নিকাশ মিলাই, আমরা সময়কে রুটিন মাফিক আমরা সুচারু ব্যবহার সময়ের আমরা করে থাকি, কিন্তু আমার যে জীবনের যে হায়াত এটা যে শেষ হয়ে যাইতেছে, এটাকে আমি কতটুকু রুটিন মাফিক চালাইতেছি, অর্থাৎ আমার যে সময় ব্যয় হইতেছে এর কতটুকু সময় আমার আখিরাতের জন্য পাথেও সঞ্চয় করতেছে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে আসলে ময়দানে জিজ্ঞেস করা হবে আন উমরিহি, তার বয়স সম্পর্কে, ফিমা আফনা, কোথায় সে এই বয়সকে ব্যয় করছে। এজন্য আমাদের উচিত আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের আখিরাতের সঞ্চয়ের জন্য যথেষ্ট চৌকান্ন থাকা এবং আখিরাতের জন্য কিছু কিছু হলেও নেক আমল করে আমাদের আখিরাতের পুঁজিকে